খাবো। একদম রেস্টুরেন্ট স্টাইলে হচ্ছে এই ক্যাপাচিনোটা তৈরি করছে আপু। বিসমিল্লাহ। এই তো দেখো গাইস, মানে অন্যান্য রেস্টুরেন্টের থেকে এটা বেশি একদম ক্রিমি। গাইস দেখো কি পরিমাণ হচ্ছে ফোম। আর হাই গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? চলে এসেছি আমাদের একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকে অনেক সুন্দর মজার একটি রেসিপি বানিয়েছি। বাইরে কিন্তু অনেক সুন্দর ঠান্ডা আর মিষ্টি মিষ্টি ওয়েদার। সো তাই ভাবলাম যে এই মিষ্টি ওয়েদারে কি সুন্দর মিষ্টি করা যায়। সো আপু বললো চলো তোমাদের আজকে ক্যাপাচিনো কফি খাওয়াবো। সো সেইটার জন্য কিন্তু অলরেডি সব কাজ শেষ। এখন আপু শুধু ক্যাপাচিনো কফিটা আমাদের বানিয়ে খাওয়াবে। তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে কিন্তু তোমাদের জন্য অবশ্যই রেসিপিটা আমি রাখবো। সো এর জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলে যারা একদমই নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো দেখি কিভাবে হচ্ছে এটা মেক করছে। সম্পূর্ণ রেসিপিটা হচ্ছে আমরা দিলাম না, শুধু বানানোটাই হচ্ছে আজকে দেখাবো কিভাবে হচ্ছে এই ফোমটা হচ্ছে বিট করেছে। এইটাও হচ্ছে একটা সিক্রেট রেসিপি, এটা কিন্তু তোমাদের বলা হবে না। তোমরা যদি রিকোয়েস্ট করো অবশ্যই তাহলে হচ্ছে এই রেসিপিটা হচ্ছে আপু বানিয়ে দেখাবে তোমাদের। অবশ্যই এটার ভিতরে কিন্তু অনেক বড় একটা রহস্য আছে। সো এটা এখন বলবো না, যখন আবার বানাবে তখন দেখাবো। এখন দুধটা ঘন করার জন্য এই যে দুধটা হচ্ছে অনেক বেশি আরো ঘন করার জন্য হচ্ছে আরো গুঁড়ো দুধ দিয়ে দিল। হ্যাঁ, এটা এখন হচ্ছে ঘন হচ্ছে, তাই কিছুক্ষণ জাল দিতে হবে, তাই না? কিছুক্ষণ জাল দেওয়ার পর হচ্ছে তারপর কিভাবে বানাম যাই না, আমি কখনো ক্যাপাচিনো বানাই নাই। গরম তা হচ্ছে এখন গরম হবে। যত দুধটা ঘন করা হবে তত মজা। আমরা এই যে আরেকটা জিনিস প্রস্তুত করে নিই। এই যে আপু ফোমটা হচ্ছে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এখন যদি কেউ চিনি বেশি খায়, আর যে চিনি বেশি খাবে সে হচ্ছে চিনিটা হচ্ছে বেশি দিবে, আর যে কম খাবে সে কম দিয়ে নিবে। পরিমাণ মতো চিনি দিতে হবে। এই যে একটু অল্পই চিনি দিন। দিলাম চিনি। এই যে দুধটা গরম হচ্ছে, এখন কি দুধটা শুধু এটার মধ্যে ঢেলে দিলে হবে না? আবার ফোম করতে হবে। দুধও আবার ফোম করতে হবে। আচ্ছা গাইস, তুমি কিছু বলো নূর। আমি আজকে ক্যাপাচিনো দুধ খাবো। দুধ খাবা? ক্যাপাচিনো দুধ আপুর তো কফির যে কত ভান্ডার, কত যে কফি। এই যে হয়েছে, এই যে ফেনা করছে, এই যে ফেনা করা হচ্ছে। ফেনা করার সাথে সাথে মনে হয় দিয়ে দেওয়া হবে না? আচ্ছা দেখো দেখো গাইস, হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইলে হচ্ছে এই ক্যাপাচিনোটা তৈরি করছে আপু। একদম হালাল উপায়ে, কোনো আউফাউ জিনিস দেওয়া হয়নি। প্রথমে আমার ভাইয়ের জন্য একটা বানাই নিলাম। আচ্ছা, প্রথমে হচ্ছে নূরের পাপার জন্য আগে বানানো হচ্ছে। এই যে বিসমিল্লাহ। এই তো দেখো গাইস, ফোনটা কিন্তু উঠে যাচ্ছে গরম গরম দুধের মধ্যে, উঠে যাচ্ছে। হ্যাঁ এই তো, এই দেখো গাইস, এবার এটা একটু মিক্সড করতে হবে। এখন এটা হচ্ছে মিক্সিং করবে। এই যে দেখো গাইস, এই একদম ক্যাপাচিনো কালার চলে আসছে, দেখছো না? পুরা ক্যাপাচিনো। দেখো কত ক্রিমি। এটা বেশি ক্রিম হয়েছে দোকানে বা অন্যান্য রেস্টুরেন্টের থেকে, এটা বেশি একদম ক্রিমি দেয়া হয়েছে। বেশি না, বেশি না, কম। তোমাকে একটু টেস্ট করতে দেন মনের হিসাবে। ঠিক আছে, উপরে আর একটু এটা দিয়ে দিলাম ডিজাইনের জন্য। আমি আবার চকলেট বানিয়ে রেখেছি। এই দেখ, আবার চকলেটও বানিয়ে রেখেছে ডিজাইনের জন্য। এটা হচ্ছে ডিজাইনের জন্য করেছে আপু। উপরে একটু ডিজাইন। ও ওয়াও, পুরাই একেবারে দোকান ফেল। সব আমাদের হাতে বানানো ঘরের খাবার। অনেক সুন্দর হয়েছে, অনেক। এই দেখো গাইস, এই দেখো আমাদের শেফ। প্রথম কাপটা আমার ভাইয়ের জন্য দিলাম। আমি অল্প খাবো। দিয়ে আসো।
আপুকে দিয়েছো, পাপাকে দিয়েছো, গরম গরম। এই যে এটা হচ্ছে ওনার পাপার জন্য বানানো হয়েছে। এখন দেখো যে গাইস দেখো কি পরিমাণ হচ্ছে ফোম। আর গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর যারা হচ্ছে আমার চ্যানেলে একদমই নতুন, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, কারণ এখানে আমরা আমাদের একদম নিত্য নতুন সব কিছুই আপলোড করি। সো সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।